একুশের মঞ্চে পাশাপাশি মমতা অখিলেশ প্রস্তুতি দেখলেন তৃণমূল সুপ্রিমো। নিরাপত্তায় বাড়তি নজর, বন্ধ থাকবে শহরের বিভিন্ন রাস্তা। দাম কমানোর সরকারি চাপে জেরবার, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ী সংগঠনের। রাজ্য জুড়ে আলুর যোগানে টান। আন্দোলনের বাংলাদেশে কারফিউ, বাংলার একাধিক সীমান্তে বন্ধ বাণিজ্য। স্বরাষ্ট্র মন্ত্রকের যোগাযোগ সতর্ক নবান্নের বিবৃতি রাষ্ট্রসংঘের। ভোটমুখী হরিয়ানায় তৎপর ইডি, বেআইনি খনন মামলায় গ্রেফতার কংগ্রেস বিধায়ক। কেজরির 5 গ্যারান্টি নামে ইস্তেহার প্রকাশ আপের। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরও জোর হস্তশিল্প বিপণনে। 10 জেলা শহরে তৈরি হচ্ছে সরকারি শপিং মল। শুরু হচ্ছে জমি চিহ্নিতকরণের প্রক্রিয়া। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। 21শে জুলাইয়ের মঞ্চে বড় চমক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মঞ্চে থাকতে চলেছেন অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জানা যাচ্ছে রবিবারই হয়তো শহরে আসতে চলেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। লোকসভা ভোটে বাংলার মতোই উত্তরপ্রদেশে বিজেপির গতিকে স্তীমিত করেছেন অখিলেশ ও তার দল। সেখানে ইন্ডিয়া জোটের 2 শীর্ষ নেতৃত্বের এক মঞ্চে থাকা স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ। শনিবার নিজে গিয়ে ধর্মতলার মঞ্চ দেখে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মঞ্চ প্রস্তুতি দেখে দূরের কর্মীদের সাবধানে যাতায়াতের বার্তা দিয়েছেন মমতা। প্রতি বছরের মতো এবারও তৃণমূলের 21-এর সমাবেশে গোটা রাজ্য থেকে কলকাতায় আসবেন দলীয় নেতাকর্মীরা। সে কথা মাথায় রেখে নিরাপত্তায় বাড়তি জোর দিচ্ছে কলকাতা পুলিশ। ধর্মতলার সভাস্থল ঘিরে একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। ভিডিওগ্রাফি করা হবে 16টি বহুতলের ছাদ ও বিভিন্ন তলা থেকে। মঞ্চ সংলগ্ন একাধিক জায়গায় থাকবে কমান্ডো ও বিশেষ বাহিনীর নজরদারি। সমাবেশের জন্য একাধিক রাস্তায় করা হচ্ছে যান নিয়ন্ত্রণ। বন্ধ থাকবে শহরের বেশ কয়েকটি রাস্তা। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। তার জেরে রাজ্য জুড়ে টান পড়তে পারে আলুর যোগানে। ব্যবসায়ীদের অভিযোগ, আলুর দাম কমাতে ক্রমাগত সরকারি চাপে রয়েছেন তারা। আর সেই চাপেই তারা জেরবার ভিন রাজ্যে রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এসবের প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলেন রাজ্যের আলু ব্যবসায়ী সমিতি। গত কয়েক সপ্তাহ ধরেই সপ্তমে চড়েছে আলুর দাম। রাজ্য সরকারের একাধিক নির্দেশিকা জারি, কড়া পদক্ষেপের পরও খুব বেশি লাভ হয়নি। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের চাহিদা পূরণ ও দাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হয়। এতেই ঘোর আপত্তি আলু ব্যবসায়ীদের। তাদের দাবি, হিমঘর থেকে বেরোনোর পর বাজারে কিভাবে আলুর দাম বেড়ে যাচ্ছে তা রাজ্য সরকারের দেখা উচিত। পাশাপাশি বৃষ্টির সমস্যায় এবার আলুর ফলন কম হয়েছে, ফলে যোগানে ঘাটতি রয়েছে। এর মধ্যে ব্যবসায়ীরা ধর্মঘট ঘোষণা করায় বাজারে যোগানে টান পড়তে চলেছে এবার। আসি বাংলাদেশের খবরে। কোটার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের জেরে উত্তাল গোটা বাংলাদেশ। মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে বলে খবর। দেশ জুড়ে জারি রয়েছে কারফিউ। আর তার দরুন বাংলার একাধিক সীমান্তে থমকে গেল বাণিজ্য। উত্তর 24 পরগনার ঘোষাডাঙ্গা পেট্রাপোল সীমান্তে শনিবার সকালে কিছু আমদানি রপ্তানি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যায়। সীমান্তে দাঁড়িয়ে পণ্য বোঝাই একের পর এক ট্রাক। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ওপার থেকে অনলাইনে চালান মিলছে না। আনাজ ও অন্যান্য সামগ্রী নষ্ট হতে পারে, এই আশঙ্কায় বিপুল লোকসানের ভয়ে কাঁটা ব্যবসায়ীরা। সেই সঙ্গে সড়কপথে সীমান্ত পারাপারও বন্ধ হয়ে গিয়েছে। যাত্রীর অভাবে বন্ধ রয়েছে একাধিক বাস পরিষেবা। এদিকে পড়শি দেশে আটকে এ রাজ্যের বহু বাসিন্দা পড়ুয়া, তাঁদের ফেরার বিষয়টি নিশ্চিত করতে কূটনৈতিক স্তরে তৎপরতা বাড়াচ্ছে নবান্ন। দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে এই নিয়ে যোগাযোগ করে যাবতীয় সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল কমিশনারকে। রাজ্যের আটকে থাকা বাসিন্দাদের তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত নবান্ন। অন্যদিকে প্রতিবাদী পড়ুয়াদের ওপরে হামলা কখনোই মেনে নেওয়া যায় না, এই মর্মে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিল রাষ্ট্রসংঘ। ভোটমুখী হরিয়ানায় গ্রেফতার কংগ্রেস বিধায়ক সুরিন্দর পানওয়ার। অবৈধ খনন মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল বিরোধী দলের প্রভাবশালী এই নেতাকে। আগামী মাসেই হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তায় সরব বিরোধীরা।
অভিযোগ ইডিকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে নরেন্দ্র মোদী সরকার। এদিকে দলের প্রধান জেলবন্দি থাকলেও থেমে নেই আম আদমি পার্টি। পাঞ্জাবের পর আপের নজরে এখন বিজেপি শাসিত হরিয়ানা। আপের তরফে হরিয়ানাবাসীর উদ্দেশ্যে কেজরির 5 গ্যারান্টি নামে ইস্তাহার প্রকাশ করেছে দল। রাজ্যে ক্ষমতা এলে মহিলাদের 1000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আপ। পাশাপাশি ঘোষণা করা হয়েছে বিনামূল্যে বিদ্যুতেরও। এছাড়া বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থার কথাও ঘোষণা করেছে কেজরির দল। রাজ্যের হস্তশিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য পৃথক শপিং মল তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা অনুযায়ী 5 তলা শপিং মল তৈরির প্রক্রিয়া শুরু হলো এবার। মুখ্য সচিব বিপি গোপালিকা রাজ্যের 10টি জেলা শহরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য শপিং মল তৈরির জমি চিহ্নিতকরণের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বহরমপুর, দীঘা, মেদিনীপুর, মালদহ ও চন্দননগরে তৈরি হতে চলেছে এই শপিং মল। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন গ্রামে 12,05,946টি স্বনির্ভর গোষ্ঠীতে 1,22,00,000-এরও বেশি মহিলা সদস্য যুক্ত। শহরে আরও কয়েক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এদের প্রধান সমস্যা হল বিপণন। পর্যটন কেন্দ্রিক জেলা শহরে তাদের বাজার তৈরি করার প্রস্তাব ছিল। কেন্দ্রীয়ভাবে কলকাতায় এই মল তৈরি করা হলেও তা যথেষ্ট নয়। এজন্যই জেলাগুলিতে মল তৈরির ভাবনা, যেখানে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর পণ্যই বিক্রি হবে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।